শীতকালীন এই টাটকা মটরশুঁটিগুলো যখন বাজারে উঠেছে আর সেটা দিয়ে একদিন কচুরি বানাবো না, সেও কি সম্ভব? একেবারেই না। বানাচ্ছি মটরশুঁটির কচুরি। তার জন্য মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটু আদা ও কাঁচা লঙ্কার সঙ্গে একটা মিহি পেস্ট করে নিয়েছি। খুব ভালো একটা মিহি পেস্ট, যাতে একটুও দানা না থাকে। এরপর কড়াইতে একটু সাদা তেল গরম করে ফোড়নে দিয়েছি অল্প একটু হিংটাকে ভেজে নিয়ে মটরশুঁটির পেস্টটাকে অ্যাড করেছি। তারপর একটু নেড়ে চেড়ে অ্যাড করছি ছোটো চামচের 1 চামচ নুন, হাফ চামচ হলুদ এবং 2 চামচ চিনি। সব কিছুকে আবারও একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে গেলে তারপর অ্যাড করছি 1 চামচ ভাজা মশলা। এই মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং একটু শুকনো লঙ্কা। সব কিছুকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখাই থাকে আমার। তারপর অ্যাড করেছি 1 চামচ ছাতু দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নিলেই কড়াইশুঁটির পুর একদম তৈরি হয়ে গেছে। এরপর ডোয়ের জন্য নিয়েছি 3 বাটি ময়দা, ছোটো চামচের 1 চামচ নুন, 2 চামচ চিনি এবং ময়ামের জন্য অল্প একটু সাদা তেল। এরপর সব শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে আন্দাজ মতো বারে বারে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। একটু নরম করেই ডোটাকে মাখলে ভালো হবে, তাহলে কচুরিগুলো খুব সফট হবে। ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপর একটু ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর ময়দাটাকে আবারও একটু মেখে নিয়ে এরপর ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিয়েছি। তারপর বলগুলোকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে নিয়ে ভেতরে দিয়েছি মটরশুঁটির ফিলিং। তারপর মুখটাকে বন্ধ করার জন্য এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখটাকে সিল করে দিয়ে আবারও হাতের তালু দিয়ে এভাবে লাড্ডু পাকিয়ে নিয়ে প্রত্যেকটা কচুরির বলকে আমি তৈরি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা কচুরির বল তৈরি হয়ে গেছে। এরপর কচুরিগুলোকে বেলে নেব। একটু সাদা তেল দিয়ে খুব হালকা হাতে কচুরিগুলোকে বেলতে হবে। পুরের মধ্যে ছাতুটা ব্যবহার করার এই একটাই কারণ, ছাতুটা দিলে কি হবে, পুরটা একেবারেই ভেঙে কিন্তু কচুরির বাইরে চলে আসবে না। আমি প্রত্যেকটা কচুরিকে এভাবে হালকা হাতে বেলে নিয়েছি। ওদিকে সাদা তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক একটা কচুরি তেলে দেওয়া মাত্র এইভাবে নিজে থেকেই টোপ্পা টোপ্পা হয়ে ফুলে উঠছে। এই রেসিপিটা ফলো করে তোমরাও যদি বাড়িতে কচুরিটা বানাও, তবে তোমাদের কচুরিগুলোও কিন্তু একদমই ফাটবে না। প্রত্যেকটা কচুরি এইভাবেই টোপ্পা টোপ্পা হয়ে ফুলে উঠবে। এইভাবে একে একে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিয়েছি। তারপর গরম গরম মটরশুঁটির কচুরিগুলোকে সার্ভ করে দেব। একটু কষা আলুর দম বানিয়েছিলাম, সেটা দিয়েই কচুরিটাকে সার্ভ করছি।